এই প্রচণ্ড গরমে আমাদের সবারই কিন্তু সবসময় মন চায় ঠান্ডা কিছু খেতে। তাই আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি, যেটা এক টুকরো খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা তো প্রতিদিন আইসক্রিমের ডিমান্ড করে, তাই তাদের জন্য ঘরোয়া উপকরণে আপনারা এই ডেজার্ট একবার বানিয়ে দেখুন। তারা কিন্তু খুব মজা করে খাবে আর আইসক্রিমের কথা তো ভুলেই যাবে। খুব সহজে আর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনাদের এই ডেজার্টটা তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সুরমি ইসলাম, আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলে রান্নার রেসিপির একটি ভিডিও। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই ডেজার্টটা তৈরি করি। যেহেতু আজকে আমি মোল্ডের মধ্যে পুডিংটা বানাবো, এর জন্য আমি মোল্ডের মধ্যেই কিন্তু অল্প কিছু চিনি দিয়ে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ক্যারামেল তৈরি করার আগে একটু পানি ইউজ করতে হবে। আর যদি আপনারা ননস্টিকের কোনো হাঁড়ি নেন তাহলে কিন্তু আপনাদের পানি অ্যাড করতে হবে না। আমি কিন্তু এটার এই মোল্ডের মধ্যেই পুডিংটা সেট করবো, এর জন্য মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অন্য যে কোনো প্যানের মধ্যে ক্যারামেলটা তৈরি করে যে বাটিতে সেট করবেন পুডিংটা, ওই বাটিতে ঢেলে নিতে পারেন। এবার কিন্তু আমরা এই ক্যারামেলটা ঠান্ডা করে নেব। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমি কিন্তু দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি। তারপর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করবেন এবং এই দুধটাকে একটু জাল করে ঘন করে নেবেন। আমি কিন্তু জাল করে অনেকটা ঘন করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমরা এখানে কিছু সুজি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ থেকে আরেকটু কম সুজি ইউজ করছি। আমি কিন্তু অল্প অল্প করে অ্যাড করছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একবারই দিয়ে দিবেন না সুজিগুলো, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। আমি কিন্তু সুজিগুলো দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। এখন দেখবেন সুজিগুলো হালকা একটু ঘন হয়ে এসেছে, তখন কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে সুজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা যখন এই সুজিগুলো ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেবেন, খুব বেশি ঘন করবেন না। এবার কিন্তু সুজির মিক্সচারটা আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা কিন্তু এখানে 3টা ডিম অ্যাড করে দিব। আপনারা কিন্তু ডিম ছাড়া সুজিটা একটু ঘন করে কিন্তু আপনার পুডিংটা বানিয়ে নিতে পারেন। আমি একটু ডিম দিচ্ছি যেন খেতে একটু ভালো লাগে। আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। তারপর আমি ডিমটা এই সুজির মিক্সচারটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে একটু ফ্লেভার অ্যাড করব। আপনারা কিন্তু ফ্লেভারটা স্কিপ করতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে। এবার ফ্লেভারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেই মোল্ডের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করেছি ওই মোল্ডের মধ্যে কিন্তু আমরা সবগুলোই সুজির লিকুইডটি দিয়ে দিচ্ছি। আমাদের পুডিংয়ের মোল্ডের মধ্যে কিন্তু লিকুইডটা ঢালা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটিকে বেক করে নেব। এটিকে বেক করার জন্য কিন্তু আপনারা ওভেনেও 30 মিনিটের মতো বেক করে নিলে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। আমি এখানে চুলায় এটা বেক করব। এর জন্য আমি একটি বড় হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি। তারপর এটা দিয়ে উপরে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এর উপরে আরেকটি ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেন এর মধ্যে বাষ্পটা হয়ে সুন্দরভাবে পুডিংটা সেট হয়। দেখতে পাচ্ছেন প্রায় 20 মিনিট পর কিন্তু আমাদের পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম। এবার কিন্তু আমরা সারা রাত ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সকালবেলা কিন্তু আমরা পুডিংটা খুলে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আপনারা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবশ্যই এটিকে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে একটি বাটার নাইফের সাহায্যে পুডিংয়ের সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি যেন পুডিংটাকে মোল্ড আউট করতে পারি। তারপর আমি কিন্তু পুডিংটা উল্টে নেওয়ার জন্য উপরে একটি প্লেট দিয়ে দিচ্ছি। তারপর এটিকে উল্টে নিলে কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি। উল্টে নেওয়ার পর কিন্তু আমরা আস্তে আস্তে মোলটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে পুডিংটা। আর উপরের ক্যারামেলের কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে পুডিং বানাতে পারেন এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চারা কিন্তু পুডিং খুবই পছন্দ করে, এর জন্যই কিন্তু আমি প্রায় সময় পুডিং বাসাতেই বানিয়ে থাকি। আশা করি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।